नमस्कार। आज के आमी आपनादेर जोन्नो एकटा छोटोदेर स्नैक्सेर रेसिपि এনেছি। যদিও এটা বড়দের খেতেও ভালোই লাগে, কিন্তু এটা টিফিন আইটেম হিসেবে আমরা ব্যবহার করতে পারেন। এর জন্য আমি কয়েকটা আলু সেদ্ধ করে নিয়েছি মাইক্রোওভেনে ঢুকিয়ে এটাকে আমি 4 মিনিট দিয়েছিলাম 100 ডিগ্রি টেম্পারেচারে। তাতে এটা সেদ্ধ হয়ে গেছে। এবার আলুর খোসাগুলো আমি ভালো করে ছাড়িয়ে নেব পরিষ্কার করে। একটা বাটিতে রেখে এর মধ্যে প্রয়োজন মতো নুন দিয়েছি। গোলমরিচ আমি সব কিছুতেই ব্যবহার করি, কারণ গোলমরিচ সর্দি কাশির পক্ষে, সিজন চেঞ্জের পক্ষে খুবই ভালো খাওয়া। 1 চিমটে গোলমরিচ দিয়েছি, আর এটা দিয়ে দিচ্ছি আমি কর্নফ্লাওয়ার 2 টিস্পুন মতন দিয়েছি। এবার এগুলোর সঙ্গে আমি ভালো করে আলুটাকে স্ম্যাশ করে মেখে নিয়েছি। পুরো একটা ডো তৈরি করে নিয়েছি। এবার ডো থেকে আমি ছোট ছোট করে অনেক কটা বল করে নেব। বলগুলো ছোট ছোট হবে, প্রায় সমান সাইজেরই করার চেষ্টা করতে হবে, তাহলে দেখতেও সুন্দর হবে রান্নাটা, বাচ্চারা খেতেও মজা পাবে। আমি বলগুলো ছোট ছোট করে নিয়েছি। এরমভাবে আমি সবকটা বল গড়ে নিয়েছি। এবার এগুলোকে আমি ফুটন্ত গরম জলে ফেলে সেদ্ধ করে নিয়েছি 1 মিনিট মতন। এরপর এটাকে আমি ফ্রিজের ঠান্ডা জল যদি থাকে সেটাতে আরও ভালো হয়, নইলে সাধারণ ঠান্ডা জলে দিয়ে দেবেন। তারপর আমি একটা কড়াইয়ে খানিকটা সর্ষের তেল নিয়ে আমি তার মধ্যে ছোট ছোট করে কাঁচা লঙ্কাগুলো কুচি করে দিয়েছি। কাঁচা লঙ্কাগুলো আমি একটু বেশি করে ফ্রাই করব, কারণ তাহলে কাঁচা লঙ্কার স্মেলটা খুব সুন্দর আসবে। এটা একটু চটপটে খাবার হিসাবে খুবই পছন্দের বাচ্চাদের। আমি এটা নিরামিষ আইটেম হিসেবেই করেছি। আমি এর মধ্যে টমেটো সস দিয়েছি। তার উপর বলগুলো সেদ্ধ জল থেকে তুলে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। এর মধ্যে 1 চামচ সোয়া সস দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করতে হবে, আর সাবধানে নাড়াচাড়া করতে হবে। এরপর আমি একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি, আর একটু সাদা তিল দিয়ে দিয়েছি। তিলও খুব ভালো বাচ্চাদের খাওয়ার পক্ষে। আর এটা আমার স্পেশাল একটা ভাজা মশলা, যেটা ধনে, জিরে, শুকনো লঙ্কা গুঁড়ো করে আমি করি। এরপর এগুলো ভালো করে বলগুলো নেড়ে নেব আস্তে আস্তে। এরপর একটু চিনি দিয়ে দেবো পরিমাণ মতন, কারণ একটু মিষ্টি হলে ভালো হয়। তার উপর আমি কাঁচা ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি। আমার পুরো আইটেমটা রেডি বাচ্চাদের সার্ভ করার জন্য।